আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে পুতিন। বন্দি এড়াতে আত্মহত্যা করা সৈন্যদের বীর আখ্যা দিলেন কিম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত, ট্রাম্প। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন তা করবে। সেন্ট পিটার্সবার্গের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। পুতিন জানান, সম্প্রতি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা পেয়েছেন। খবর দ্য মিডল ইস্ট মনিটরের। তিনি বলেন, আমি আপনাকে অনুরোধ করছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান পৌঁছে দিন। একই সঙ্গে পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে এবং তা আরও বিকশিত করবে। বন্দি এড়াতে আত্মহত্যা করা সৈন্যদের বীর আখ্যা দিলেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে অংশ নেওয়া উত্তর কোরীয় সৈন্যদের প্রশংসা করেছেন। যারা বন্দী হওয়া এড়াতে আত্মহত্যা করেছেন তাদের বীর আখ্যা দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাশিয়ার বাহিনীর সঙ্গে মিলিয়ে কুরুস্ক অঞ্চলে আনুমানিক 14,000 সেনা পাঠিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও দক্ষিণ কোরীয় সূত্র জানিয়েছে। এসব সেনার মধ্যে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে 6,000-এরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। খবর আল আরাবিয়ার। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী কিছু উত্তর কোরীয় সেনা বন্দী হওয়ার পরিবর্তে আত্মবিস্ফোরণ বা আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা। মঙ্গলবার 28 এপ্রিল ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন, খবর ফার্স নিউজের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবে আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে। ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লস ও আমার সঙ্গে একমত, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লস আমার সঙ্গে একমত পোষণ করেছেন। মঙ্গলবার 28 এপ্রিল মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যাতে কখনোই পরমাণুরাস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার প্রশাসন কাজ করছেন জানিয়ে ট্রাম্প বলেন, সেখানকার অবস্থা খুবই ইতিবাচক দিকে যাচ্ছে। বক্তব্যে ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না। এদিকে কংগ্রেসে ভাষণে চার্লস বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি গুরুত্বপূর্ণ। রাজা আরও বলেন, তিনি তাদের রাজপরিবারের 19তম শাসক, যিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখেন।